আচ্ছা, এমন মানুষ দেখাতে পারবে যে এই শীতে কাবাব খায়নি? হ্যাঁ হ্যাঁ, আমার দিকে দেখো একবার, আমি সেই মানুষ। যাকগে চলো বানিয়ে নেওয়া যাক কাবাব। প্রথমে পরিষ্কার করে রাখা চিকেনগুলোর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা থেতো করে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। এরপর দেবো বাটার, আর সাথে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, একটু সর্ষের তেলও দিয়েছিলাম। আর দিয়েছিলাম সাথে জল ঝরিয়ে রাখা টক দই। জানো তো আমরা খুব একটা বেশি কিছু দিইনি, ঘরে যে সব উপকরণ ছিল সেই সব দিয়েই তৈরি করার চেষ্টা করেছি আজকের কাবাব। চলো এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখা যাক। এবার তৈরি করে নিই ধনেপাতার চাটনিটা। প্রথমেই দিলাম ধনেপাতা, আর সাথে কাঁচা লঙ্কা, রসুন, লেবুর রস। জানো এর মধ্যে না দই দিয়েছিলাম, বাট কোনো একটা কারণে ভিডিও নিতেই ভুলে গেছি। যাকগে ছাড়ো, এই দেখো আমি অনেকটা পরিমাণ লেবুর রস বার করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম ওই ধনেপাতার পেস্টটা, সাথে দিয়েছিলাম একটু পরিমাণ বিট নুন আর চিনি। ব্যাস, এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিলে একদম রেডি। আর এই যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা, এর মধ্যে এখন দিয়ে দেবো নুন। আগে থেকে নুন দিইনি কারণ প্রচণ্ড পরিমাণে জল ছাড়তো। আর দিয়েছিলাম কাসুরি মেথি। ব্যাস, এবার চলো সব থেকে কঠিন কাজ, যেটা হলো আগুন জ্বালানো। এইটা করতে গিয়ে আমাদের যে কত সময় নষ্ট হয়েছে কি বলবো। যাই হোক, ওই যে সবুরের ফল মিঠে হয়, এটা খেয়েই আজকে বুঝতে পারলাম দারুণ হয়েছিল। বিশ্বাস করো, সমস্ত ঘরোয়া উপকরণে এই কাবাব যেন আমাদের সকলের মন কেড়ে নিয়েছিল। দারুণ 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 এক কথায়। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। আজ আসি, হ্যাঁ, টাটা।